ভাবুন তো, এক ক্লিকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি, আর এর পেছনে রয়েছে এমন এক সাইবার গ্যাং যেটা নিয়ন্ত্রণ করছে সরাসরি চীন থেকে। হ্যাঁ, ঠিক এমনটা হয়েছে আজকে আমাদের দেশে, মানে আজ 14ই ডিসেম্বরে 1000 কোটি টাকার বেশি প্রতারণা। আর এবার সিবিআইয়ের হাতে ধরা পড়ল এই আন্তর্জাতিক চক্রের আসল রহস্য। ভারতের ইতিহাসে অন্যতম বড় সাইবার প্রতারণার কাহিনী, যেখানে চীনের দিক থেকে নিয়ন্ত্রিত একটি বিশাল নেটওয়ার্ক ভারতের হাজারো মানুষকে ঠকিয়ে নিয়েছে প্রায় 1000 কোটি টাকা। আজ আমরা জানবো কিভাবে এই প্রতারণা চলেছিল, কারা এর পেছনে ছিল, আর এখন সিবিআই কি পদক্ষেপ নিচ্ছে। এই সবকিছুর শুরু 2020 সালে। সেই সময় কিছু কোম্পানি তৈরি হয় কাগজে কলমে, যাদের আসল অফিস বা কর্মচারী ছিল না। এইসব সেল কোম্পানি ব্যবহার করে তৈরি হয়েছিল নকল লোন অ্যাপ, ইভেন্ট স্কিম, চাকরির প্রতিশ্রুতি আর অনলাইন গেমিং এর মতো প্ল্যাটফর্ম, যেখানে মানুষ ভেবেছিল তারা টাকা বিনিয়োগ করছে, কিন্তু আসলে টাকা যাচ্ছিল এক বিশাল সাইবার গ্যাংয়ের হাতে। সিবিআই এর তদন্ত থেকে জানা যায় শতাধিক জাল কোম্পানি তৈরি হয়েছিল ভুয়া ডিরেক্টর, জাল নথি আর ভুয়া ঠিকানা ব্যবহার করে। এই কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হচ্ছিল। একটি অ্যাকাউন্টে পাওয়া গেছে 152 কোটি টাকার লেনদেন। ফান্ডগুলি দ্রুত লেয়ারিং করে অন্য অ্যাকাউন্টে পাঠানো হতো, যাতে সোর্স ট্র্যাক না করা যায়। এই তদন্তে উঠে এসেছে 4 জন চীনা নাগরিকের নাম, যাদের নাম হলো জিউ ই, হুয়ান লিউ, উইজান লিউ এবং গুয়ান হুয়া ওয়াং। তাদের ভারতীয় সহযোগীরা জাল পরিচয়পত্র সংগ্রহ করে কোম্পানি খুলতে সাহায্য করেছিল। এমনকি সিবিআই জানায় এক ইউপিআই আইডি বিদেশ থেকে আগস্ট 2025 পর্যন্ত সক্রিয় ছিল, যা প্রমাণ করে যে প্রতারণা বিদেশি লোকেশন থেকে রিমোট কন্ট্রোলে চালানো হচ্ছিল। এরপর অক্টোবর মাসে 3 জন ভারতীয় সহযোগী গ্রেপ্তার হয়। সিবিআই একযোগে 27টি স্থানে অভিযান চালায়, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও হরিয়ানায়। এসব স্থান থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল, ব্যাংক ডকুমেন্ট আর ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়। এই বিষয়ে তদন্ত এখনো চলছে, আর চার্জশিটে যুক্ত হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, জাল নথি ব্যবহার এবং অবৈধ আমানত নিষিদ্ধকরণ আইন 2019-এর ধারা অনুযায়ী। এই কাহিনী একটাই শিক্ষা দেয়, ইন্টারনেট সহজ মুনাফা বা দ্রুত লোনের প্রলোভনে পা দিবেন না। অজানা লিঙ্ক, অ্যাপ বা ইনভেস্টমেন্ট অফার মানেই সম্ভাব্য ফাঁদ হতে পারে। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং দেশের সাইবার নিরাপত্তা রক্ষা করুন। এই ভিডিওটি যদি আপনাকে তথ্যবহুল মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।